হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি রাজবাড়ির জাহাঙ্গীর ভাই, বিখ্যাত এক্সোটিক মুরগি পালন করে। একটু কথা শুরু করার আগে একটু বলতে পারি যে আমেরিকার একটা প্রদেশে বেশিরভাগ মানুষ মুরগি পালন করে। ওখানে জায়ান্ট আইটি জায়ান্ট আছে, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার। ওদেরকে বলা হয়েছিল যে যদি আপনি দিন শেষে মুরগি পালন করে মুরগির কাছে যান তাহলে ওদের মানসিক শান্তি লাভ করে। পরবর্তী দেখা গেলো তাই স্ট্রেস কমে যায়। আচ্ছা, সেরকমই জাহাঙ্গীর ভাইকে পাইছি। জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমরা আসলে বেশি কিছু বলবো না, তার যে কালেকশন দেখছি আবার পরবর্তীতে আপনাদের দেখাবো। জাহাঙ্গীর ভাই শুধু খালি একটা প্রশ্ন করো, যারা শৌখিন মুরগি পালন করবে, যারা নতুন, তারা কি করবে জাস্ট একটু সংক্ষেপে যদি জানেন। আসলে নতুন যারা আমার এখানে, আপনারা তো জানেন না, আমি বিভিন্ন চ্যানেলে আমি এটা বলছি, যারা একেবারেই নতুন কিচ্ছু জানে না, তো তাদের জন্য আমার এখানে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আপনি আসবেন 2 দিন 5 দিন 7 দিন, আপনার প্রয়োজন হবে যতটুকু শিখার প্রয়োজন শিখে আপনি 2 জোড়া বা 4 জোড়া বা 1 জোড়া বা 1 পিস নিয়ে আপনি শুরু করবেন। যদি আমার কাছে না নিলেও সমস্যা নাই, আপনার যদি শিক্ষার প্রয়োজন হয় আপনি আমার কাছে আসেন, আপনার প্রয়োজন মতো শিখে যাবেন, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। কিন্তু না শিখে না অভিজ্ঞতা অর্জন করে ভুল করে এই সেক্টরে কেউ আসবেন না। বুঝতে পারছেন যে দায়বদ্ধতা কারকে বলে? বিক্রি করলাম শেষ, উনি বলতেছে যে আমার কাছে নিতে হবে, বিষয়টা আমার না। দায়বদ্ধতা যেটা বলে বিক্রি করে শেষ না, উনি দেখবে আপনাকে শিখেন তারপরে। জুটি হাঁসটা দেখতে পারো, জুটি হাঁস দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে বেলজিয়াম বিয়ার্ড, বেলজিয়ামি একটা ব্রিড। এর বৈশিষ্ট্য হচ্ছিল সাইজ অনেক ছোট হয় এবং পায়ে লোম হয় অনেক। বেলজিয়াম বিয়ার্ড। এটা হচ্ছে কোসামো, ইংল্যান্ডের একটা ব্রিড। এটা টেবিল ফাইটার বলে অনেকে। জাপান ভিয়েতনাম এরা টেবিল ফাইটার হিসেবে কাজ করে। এগুলো এদের বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মতো স্ট্রেট হতে পারে এবং সবচেয়ে ছোট ব্যান্টাম প্রজাতি। ওয়াও, মাশাআল্লাহ, পুরো পারফেক্ট। এটা হচ্ছে সেরেমা, এটা সেরেমা, মালয়েশিয়ান সেরেমা বলে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদের বয়স আনুমানিক 2 বছরের উপরে। এরা বড় হবে না, ডিম বাচ্চা এরা কন্টিনিউ করতেছে। মাশাআল্লাহ, এগুলো পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। এটা হচ্ছিল হামবুর্গ, জার্মানির একটা ব্রিড। এটার সাইজ এরকম হয়, সবই ছোট এবং পেন্টগুলা, মূলত পেন্টগুলা হলে এদের প্রধান বৈশিষ্ট্য। এবং মাথার যে ঝুঁটি, এটা অনেকটা আপনার তীরের মতো, এরোর মতো হয় আর কি। এটা হামবুর্গ। এটা হচ্ছে ওয়াইন্ডাট একটা গোল্ডেন আছে, 2টা স্প্লাশ আছে। এগুলো অনেকগুলো মিউটেশন আছে, প্রায় 5-6টা মিউটেশন আছে। আমার কাছে প্রায় 4টে মিউটেশন আছে। এগুলো বড় রানিং আছে। এগুলো ওয়াইন্ডাট, টুরস্কের ব্রিড। আচ্ছা, এটা দেখুন, এটা আছে, আলাদা আছে। এটা হচ্ছে হলো জাপানিজ ব্যান্টাম। এদের প্রধান বৈশিষ্ট্য হলো লেস প্লাস বডি এবং পা খুবই ছোট, একেবারে ছোট, মিনিয়েচার প্রজাতির মুরগি এগুলা। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা নিজেরাই বাচ্চা ফোটাইতে পারে। এটা হচ্ছে ক্রেস্টেড পলিশ ক্যাপ। এদের প্রধান বৈশিষ্ট্য মাথা পুরাটাই সাদা থাকবে, বডি কালো থাকবে। পলিশ ক্যাপ এগুলো মূলত পোল্যান্ডের ব্রিড। তো পলিশ ক্যাপের অনেকগুলো মিউটেশন আছে, প্রায় 8-10টা মিউটেশন আমার কাছেই আছে। তো এর মধ্যে এটা সবচেয়ে পপুলার একটা মিউটেশন। এটা হচ্ছে
সুলতান, তুরস্কের সুলতান, এই যে হ্যাঁ? সুলতান ব্রিড এটা। মাশাআল্লাহ, এটা তুরস্কের একটা ব্রিড, আমার নামের চোখে সুলতান breed। সুলতান ব্রিড। এটার কয়েকটা মিউটেশন হয়, আমার কাছে দুইটা মিউটেশন, ব্ল্যাক আছে, একটা হোয়াইট আছে। তবে হোয়াইটটাই বাংলাদেশে প্রচলিত বেশি আর কি। এটা হচ্ছে লেকেল ব্যান্ডের বড় আর্ক, এটা স্প্যানিশ একটা জাত, স্প্যানিশ মাইনরকা এই প্রজাতির একটা মুরগি। এগুলো রেয়ার, বাংলাদেশে আমার কাছে আর দুই একজনের কাছে আছে সম্ভবত। এগুলো মোটামুটি যা দেখাচ্ছেন সব মোটামুটি, ব্রিডিং জি, করা। জি, সব ব্রিডিং, মাশাআল্লাহ। সব ব্রিডিং পারপাস, ব্রিডিং এর বাইরে কিছু নাই। এটা হচ্ছিল বিশ্বের বা বাংলাদেশের মধ্যে অন্যতম চাহিদাফুল একটা মুরগি, সেটা হচ্ছে প্যারট আসিল। এটা এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের ঠোঁট দেখেন টিয়া পাখির মতো ঠোঁট। হ্যাঁ, আপনার প্যারট যে অন্যান্য ম্যাকাও বা অন্যান্য যে মানে টিয়া প্রজাতির আর কি, কিন্তু মুরগি টিয়া প্রজাতি, টিয়া প্রজাতি। হ্যাঁ, এই জন্য এটা প্যারটলিপ, এটা পৃথিবীর একমাত্র ইন্ডিয়ার তামিলনাড়ুতে পাওয়া যায়। মাশাআল্লাহ। আচ্ছা, যে কথা বলতেছিলাম ওয়াইন ডট, এটা হচ্ছিল সিলভার ওয়াইন ডট বলে, এটা তুরস্কের ব্রিড। আমার কাছে কয়েকটা মিউটেশন আর দেখাইতেছিলাম, এদের মধ্যে একটা সিলভারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড়টা হলো আপনার এই ছেলে। জি, এটা ছেলে, এটা মেয়ে। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ওয়াইন ডট, এটা আলাদা মিউটেশন, এটা হচ্ছে গোল্ডেন। মাশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে ওয়াইন ডটের যতগুলো ব্রিড আছে সবই তুরস্কের ব্রিড। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা হচ্ছে পলিশ ক্যাপ বা পলিশ ক্যাপ, এটা পোল্যান্ডের একটা ব্রিড। খুবই সুন্দর, আমার কাছে খুবই সুন্দর এই প্রজাতিটা, আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এটা হলো ফিমেল গেলে গোল্ডেন, আর মেলটা হচ্ছিল বাপ। খুব পছন্দ এটা স্প্ল্যাশ, এইগুলো বাংলাদেশে আছে। এটাও ওয়াইন্ডার, এটা স্প্ল্যাশ ওয়াইন্ডার। এটা রেয়ার, বাংলাদেশে হাতে খুবই গোনা পছন্দের একটা দুই চারজনের কাছে, নেট সার্চ করে দেখছি। খুবই দুই চারজনের কাছে আছে বাংলাদেশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো রানিং কেবল ডিম শুরু করছে। মাশাআল্লাহ। তার মধ্যে থেকে ওয়াও এগুলো ওয়াইন্ডার, তুর্কি ওয়াইন্ডার। ভাই, খুব ভালো লাগলো ভাই। এখন তো আসলে ভালো তো দেখেনি নাই, না, হ্যাঁ, আসলে মাশাআল্লাহ দেখেন নাই। মাশাআল্লাহ। না ভাই, আমি ওইটা দেখছি, আমার এই যে কষ্ট এটা হচ্ছে গোল্ডেন পলিশ ক্যাপ। আসলে পলিশ ক্যাপ অনেক গেলে মিউটেশন আছে, এর মধ্যে এটা হচ্ছে গোল্ডেন, পোল্যান্ডের পলিশ ক্যাপ, সবগুলোই পোল্যান্ডের ব্রিড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কুলারা নিয়ে কুলারা দেখছি, মাশাআল্লাহ কুলারা। এটা হচ্ছে জাপানিজ ব্যান্টাম, এটা ব্ল্যাক টেল বলে। জাপানিজ ব্যান্টাম না, ফার্স্ট একটা দেখাইছে, ওটা হচ্ছে মল্টেড, এটা হচ্ছে ব্ল্যাক টেল। আরও কয়েকটা মিউটেশন হয়, আমার কাছে দুইটা মিউটেশনে আছে। এটা বাংলাদেশের সবচেয়ে পপুলার বা চাহিদা সবচেয়ে বেশি, এটা ব্ল্যাক টেল। ছোট ছোটর মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, এটা মিনি, এটা বয়স শেষের পর্যায়ে। মাশাআল্লাহ। এটা হচ্ছে বারবোডি নেভার, ফ্রান্সের একটা ব্রিড। ফ্রান্সের একটা ব্রিড বারবোডি নেভার। এদের বৈশিষ্ট্য হচ্ছিল এরা সাইজ অনেক ছোট হয় এবং মুখের দুই সাইডে অনেক দাড়ি হয় আর কি। হ্যাঁ, দুই সাইডে দাড়ি হয়। ফিমেলটা দেখেন, মুখের দুই সাইডে দাঁড়িয়ে আছে এদের। আর ওয়েন্ডাট আর একটা আছে হোয়াইট, যেটা আমি ওখানেও আছে, এখানেও আছে, যে নতুন কালেকশন করছে যেটা। এটা প্রধান বৈশিষ্ট্য প্রিন্টটা আসলে মূলত সৌন্দর্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনটা ভরে গেছে ভাই আমার। হ্যাঁ, ওইটা দেখে আমার খুব পছন্দের ভিডিওটা। আপনি তো আসরকে দিয়েছি কতদিন ধরে, আপনি তো খোঁজ খবর নেই। সাই তো হয় না রে ভাই, যারা মিস করছে বড় মিস করছে। এটা হচ্ছে ল্যাভেন্ডার পলিশ বলে, এটা পোল্যান্ডের একটা ব্রিড। এটা পলিশ ক্যাপ সবই পোল্যান্ডের ব্রিড, কিন্তু এটা অনেকগুলো মিউটেশন হয়। এটা হচ্ছে পোল্যান্ডের অনেকই জনপ্রিয়, অনেক জনপ্রিয়। আর এই যে এটা আরো জনপ্রিয় সিল্কি করে না? এটা হচ্ছে সিল্কি। এর মধ্যে আমার কাছে একটা এক্সোটিক সিল্কি আছে, সেটা নেকেড নেক সিল্কি। এটা বাংলাদেশে খুবই রেয়ার, খুবই রেয়ার। এগুলা ইউরোপিয়ান শর্ট সিল্কি বলে এগুলা। এদের প্রধান বৈশিষ্ট্য ছিল এদের লোম সাদা হলেও মাংস টাংস সব কালো। এদের পুরো বডি স্কিন সব কালো। ওদের পায়ে চোখে মুখে তাকাই দেখেন পুরোটাই কালো। ডিম কালার না, ডিম কালো না, ডিম স্বাভাবিক। এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট। সেব্রাইটের কয়েকটা মিউটেশন আছে, আমার কাছে তিনটে মিউটেশন আছে, তিনটেই আছে আমার কাছে। একটা বাপ, একটা গোল্ডেন, একটা সিলভার। এটা মূলত গোল্ডেন সেব্রাইট। মাশাআল্লাহ। কোয়ালিটি আপনি মরগের লেজ দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি, আর একটা ময়ূরের মতো একেবারে হয়ে থাকে। বিদেশে তো এটা হয় প্রতিযোগিতা। হ্যাঁ, এগুলো কোয়ালিটি, এগুলো সবই বাইরে থেকে আনা। বাইরে বলতে আমার তো ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আনা সবাই। এগুলো হচ্ছে, এটা হচ্ছে সিলভার সেব্রাইট।
এটা পলিশ নাকি? হ্যাঁ, এটা পলিশ। এটা হচ্ছে বাপ ফিজেল। আরে শালা, এটা হচ্ছে এটা আরেক জিনিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বাপ ফিজেল। মুরগির কত ধরনের মিউটেশন, আরো আছে তো, আরো অনেক আছে। আমার তো ওই পাশে আছে, ওই পাশে আছে, খামার আর একটা আছে বাইরে। একটা দেখে তো আর লাগবো না আমাদের। একটা দেখে আমার বাড়িতে আছে 60-70টা, আমার টোটাল 100-র উপরে আছে ব্রিড আমার কাছে। মাশাআল্লাহ। এটা তো দেখাইছে নি, এটা দেখেন। আপনার 2 লিটার দিন ওটা তো দিকে যাও। এটা কি দেখতে পারবেন? এটা হচ্ছে বাটার ক্যাপ, ইংল্যান্ডের একটা ব্রিড। বাটার ক্যাপ এদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা প্রচণ্ড শক্তিশালী মুরগি, এবং এর মাথার যে ঝুঁটিটা এটা হলো প্রজাপতির মতো, সেম প্রজাপতি। আপনার সচক্ষে না দেখলে এটা বোঝা খুব মুশকিল। দেখো তো প্রজাপতি দেখা যায় নাকি? সেম প্রজাপতি কোনো রকমই হবে না, একেবারে প্রজাপতি বলতে হবে। মাশাআল্লাহ। এটার জন্যই মূলত বাটার ক্যাপের নাম হয়েছে, বাটারফ্লাই। আর এটা হচ্ছে ব্ল্যাক সুলতান। এই আরেক সুলতান, পুরো আমার কালার। ব্ল্যাক সুলতান, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, এটা হচ্ছে ব্ল্যাক সুলতান। জাহাঙ্গীর বাইরে থেকে এসে আমার বিট দুইটা, আমার বিট বলতে আমার না, মানে আমার নামের বিট। হ্যাঁ, এটা ব্ল্যাক সুলতান। এই যে এটা দেখেন, ভিয়েতনামে আসিল। ভিয়েতনাম থেকে এটা ইম্পোর্ট করা, ভিয়েতনাম আসিল। এই জিনিসটা আপনাদের অন্য কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে। অনেক ধন্যবাদ আপনার এই কালেকশন আমাদেরকে দেখানোর সুযোগ করে জন্য। এবং আমার একটা প্রিয় বিট ছিল, সেটা একটা ছবিও তুলছি, দেখবেন আপনারা। অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।